গণ অভ্যুত্থানে বরিশালে জুলাই যোদ্ধাদের অনেকেই হারিয়েছেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, অনেকেই বয়ে বেড়াচ্ছেন বুলেট। তাদের অভিযোগ, উন্নত চিকিৎসার জন্য দ্বারস্থ হচ্ছেন বিভিন্ন মহলে। ছাত্র জনতার বিপ্লবের 1 বছর পূর্ণ হলেও তাদের করা হয়নি প্রকৃত মূল্যায়ন, তালিকাভুক্ত হয়নি অনেক যোদ্ধার নাম। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। একমাত্র ছেলের স্মৃতিচারণ করে এই জীবনের শেষ দিনগুলো পার করছেন শহীদ আবদুল্লাহ আল আবিরের বৃদ্ধ পিতামাতা। গণ অভ্যুত্থানে বরিশাল নগরীর 16 নম্বর ওয়ার্ড ব্রান কম্পাউন্ড এলাকার ছেলে আল আবির শহীদ হন। এরপর থেকে কখনো ছেলের ছবি, আবার কখনো পুরস্কারগুলো ছুঁয়ে অনুভব করেন সন্তানের ছোঁয়া। ফোন দিয়ে বলে আমার আম্মু, আবির তুই যাস না, ওই এক কথাই আমি বলি, তুই আমার একটা ছেলে আবির, তুই তো চাকরি করো, তোর কি দরকার এসবে, মানে এইরকম মা হিসাবে যে আমার সন্তানের যে কথা বলার। কিন্তু তখন বলে যে আম্মু তুমি তো জানো না, ঘরে থাকার সময় আমাদের নাই, বাংলাদেশের যে অবস্থা, দুনিয়ার যে অবস্থা, আমি ঘরে থাকতে পারি না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের তথ্যানুসারে বিভাগটিতে শহীদদের সংখ্যা 30 জন, আহত অন্তত 337 জন। দ্বিতীয় ধাপে আহতের অপেক্ষমান তালিকায় রয়েছে 147 জন, চান উন্নত চিকিৎসা। তারপর মেডিকেল থেকে সেদিনকে রাত্রে 17 তারিখ রাত্রিবেলায় আমি চলে আসি বাসায়। তো তারপর কারফিউর কারণে, বিভিন্ন ঝামেলার কারণে আর কি মেডিকেল টেস্ট করানো হয় না, মানে বাসায় এসে ডক্টর নিয়ে এসে আর কি মানে গুলিগুলো উঠানো হয়েছে, বাট আমার নামটা প্রথম তালিকা থেকে নেওয়া হয় না। আমাদের জোর দাবি ছিল যে আমাদের উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেওয়া হোক। সরকারের কাছে আমাদের এটাই প্রার্থনা যে মানুষটার চোখ না থাকে সেই মানুষটার কাছে পৃথিবীটা অন্ধকার। তবে ভুয়া আহত যোদ্ধারা আবেদন করায় আসল যোদ্ধাদের তালিকা প্রণয়নে বিব্রত হতে হচ্ছে বলে জানায় যুব ফাউন্ডেশন। প্রায় 47টা কেস স্টাডি আমরা করেছি। সেখানে কেস স্টাডি করতে গিয়ে আমরা দেখেছি যে 5 জনের স্টাডি ফলস। কেন? 5 তারিখের পরে অনেকে আপনার নিজস্বভাবে আহত হয়েছে। নিজস্ব বলতে হচ্ছে পারিবারিক কলহ, তারপর হচ্ছে দাঙ্গা ফ্যাসাদে আহত হয়েছে, সেগুলো ভিডিও ফুটেজ ছবি দিয়ে তারা আমাদের কাছে কিছু আপনার অ্যাপ্লিকেশন করে। জুলাই সনদ নিয়ে শঙ্কার কথা বলছেন অনেকেই। এইটা যদি সাংবিধানিক রূপ না দেয় বা জুলাই ঘোষণাপত্র যদি না থাকে, জুলাই যোদ্ধাদেরকে এমন ভোগান্তিতে পড়তে হবে। প্রথমত হলো পুলিশ হত্যার মামলা খাবে জুলাই যোদ্ধারা, এই যে রাষ্ট্রদ্রোহিতার মামলা খাবে, রাষ্ট্রের যে অবকাঠামো ভাঙচুর, সেই অবকাঠামো ভাঙচুরের মামলা হবে। এইগুলো দিয়ে থেকে বাঁচাবে কাকে, মানে কিভাবে বাঁচবে জুলাই যোদ্ধারা? যোদ্ধাদের পাশে প্রশাসন রয়েছে বলে জানায় বিভাগীয় কমিশনার। তারা যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানায়। যখনই আমাদেরকে এগুলো অবহিত করে, আমরা প্রশাসন এবং পুলিশ বিভাগ মিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেই। এখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে শহীদদের আত্মতৃপ্তি ঘটবে। পাশাপাশি সাংবিধানিকভাবে জুলাই সনদ নিশ্চিত করলে শঙ্কামুক্ত হন তারা, বলছে জুলাই যোদ্ধারা। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।